নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন এনকে ডিজিটালের নতুন অনুষ্ঠান ভোটের রণক্ষেত্র। আমরা প্রথমেই আপনাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। গত শনিবার আমরা যে পরিবর্তিত বা পরিমার্জিত জনমত সমীক্ষা দেখিয়েছিলাম, তাতে যোগফলে একটা ত্রুটি রয়ে গিয়েছে। আমরা সেই ত্রুটিটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, বিগত সপ্তাহের যে জনমত সমীক্ষা ছিল তাতে আমরা দেখিয়েছিলাম তৃণমূল 235, বিজেপি 54, কংগ্রেস 4 এবং মার্জনা করবেন, কংগ্রেস 4 এবং বামফ্রন্ট 0, অন্যান্যরা 1টি। এরকমটা ছিল আমাদের গত সপ্তাহের জনমত সমীক্ষা। এবারের জনমত সমীক্ষা আমরা যেটা ত্রুটিহীনভাবে দেখাতে চাই সেটা হচ্ছে, আসলে তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 230টি আসন, বিজেপি পেতে চলেছে 51টি আসন। অর্থাৎ তৃণমূলেরও আসন সংখ্যা কমছে, বিজেপিরও আসন সংখ্যা কমছে, আর বাড়ছে কংগ্রেসের আসন সংখ্যা। কংগ্রেস কিন্তু বেড়ে হচ্ছে 11টি আসন পেতে চলেছে, অন্যান্যরা 1টি থেকে বেড়ে 2টি আসন পেতে চলেছে। এই হচ্ছে আমাদের ত্রুটি মুক্ত সমীক্ষার ফলাফল। এখন চলে আসি আজকের অনুষ্ঠানে। আজকে আমরা যেটা দেখছি, এখন প্রচারে তো সময়, ভোটের প্রচারের সময়, কিন্তু প্রচারে এখনো সেভাবে গা ঘামাতেই দেখা যাচ্ছে না বিজেপিকে। কেবলমাত্র অমিত শাহ, নরেন্দ্র মোদীর সভাতেই নজরে পড়বার মতন ভিড় দেখা গেলেও সেইভাবে রাজ্যের নেতারা যে সভা সমিতি মিটিং মিছিল করছেন, তাতে এদিক ওদিক থেকে লোকজন জোগাড় করেও তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপরে চাপ সৃষ্টি করার মতন লোকজন হচ্ছে না। এমনকি শুভেন্দু অধিকারী ভবানীপুরে নমিনেশন জমা করবার যে রোড শো করলেন, সেই রোড শোতেও মেদিনীপুর থেকে একাধিক বাসে করে লোকজন এনে অমিত শাহের কাছে তার ম্যান পাওয়ার দেখাতে হয়েছে। অন্যদিকে বামেরা তাদের শক্তি অনুযায়ী ছোট ছোট মিছিল, ছোট ছোট কর্মী সভা, রোড শো ইত্যাদি কিন্তু এর মধ্যেই করা শুরু করে দিয়েছেন। তাতে কর্মী সংখ্যা অন্তত বিগত লোকসভার তুলনায় খানিকটা বেশি দেখতে পাচ্ছি আমরা। কংগ্রেস অবশ্য এখনো মাঠেই নামেনি। আর তৃণমূল কংগ্রেস শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং শুরু করে দিয়েছে। মমতা ব্যানার্জি থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি রাজ্য জুড়ে বিশাল বিশাল জনসভা করছেন। সেখানে ভিড়ও চোখে পড়বার মতন ভিড় হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেটা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে। রাজ্যের মানুষ ইতিমধ্যেই বুঝে গিয়েছেন যে মমতাই ফিরছেন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। এটা সকলেই বুঝে গিয়েছেন। সমস্ত যারা সমীক্ষক সংস্থা তারা একই কথা বলছে। কেউ কয়েকটা আসন বেশি দেখাচ্ছেন, কেউ কয়েকটা কম দেখাচ্ছেন, কিন্তু আলটিমেটলি মমতাই আসছেন ফিরে, এটা কিন্তু পরিষ্কার রাজ্যের মানুষের কাছে। উল্টো দিকে প্রার্থী নির্বাচনে প্রথমে এগিয়ে থেকেও হঠাৎ বিজেপি বেশ কয়েক কদম পিছিয়ে পড়েছে। দিকে দিকে প্রার্থী না পছন্দ হওয়ার কারণে কর্মীদের বিক্ষোভ হচ্ছে। বেশ কয়েকটা কেন্দ্রে একাধিকবার প্রার্থী ঘোষণা করেও কর্মীদের চাপে বদলাতে হয়েছে তার নাম। তারপরও থামেনি গৃহযুদ্ধ। সারা বছর পার্টির কর্মসূচিতে দেখতে না পাওয়া লোকজনকে টিকিট দেওয়ার জন্য স্থানীয় স্তরে যে অসন্তোষ, তা থামার নামই নিচ্ছে না। প্রার্থী পছন্দ না হওয়ার কারণে অনেকে কিন্তু এখনো মাঠেই নামেননি, যারা বিজেপির পরিচিত মুখ। অথচ ভোটের বাকি আর মাত্র একটা মাস, যেখানে এই রাজ্যে ভোটের বেশ কয়েক মাস আগে থেকেই এই রাজ্যের ভোটের হাওয়া গরম হয়ে ওঠে। রাজনৈতিক সংঘর্ষের খবর আসে বিভিন্ন প্রান্ত থেকে। দেওয়াল দখল, ব্যানার ছেঁড়া, পতাকা ফেলে দেওয়া নিয়ে উত্তেজনার পারও দ্রুত চড়তে থাকে। এবার কিন্তু সেই উত্তেজনাটাই উধাও। বিক্ষিপ্তভাবে দু একটা খবর এলেও সার্বিকভাবে ভোটের সেই উত্তেজনা আজ সোমবার সকাল পর্যন্ত সেভাবে নেই। যদিও যে কাজ বিজেপির ক্যাডারদের করবার কথা, সেই কাজ নির্বাচন কমিশনের লোকজন সেন্ট্রাল ফোর্সকে নিয়ে করে দিচ্ছে। অর্থাৎ বেছে বেছে তৃণমূল কংগ্রেসের ব্যানার ছিঁড়ে ফেলা, পতাকা খুলে ফেলা ইত্যাদির কাজ নির্বাচন কমিশন দায়িত্ব নিয়ে করে দিচ্ছে বিজেপির পক্ষে। কোনো কোনো জায়গায় প্রতিরোধের মুখে পিছু হটলেও বেশিরভাগ জায়গায় কিন্তু এই কাজ করা হচ্ছে রাতের অন্ধকারে। যেহেতু নির্বাচন কমিশন এই কাজ করছে, তাই রাজনৈতিক সংঘর্ষের খবর হয়তো হচ্ছে না, কিন্তু তীব্র লড়াই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় আর টেলিভিশনের পর্দায়। মোবাইল আর টিভি দেখলেই মনে হচ্ছে যে ভোট এসে গিয়েছে দুয়ারে। কিন্তু মাঠের রাজনীতিতে অনেকটাই স্থিমিত লয়ে চলছে মাঠের রাজনীতি। এই প্রসঙ্গে বঙ্গ বিজেপির এক প্রভাবশালী কার্যকর্তার সাথে কথা হচ্ছিল। নাম প্রকাশে তিনি অনিচ্ছুক, তাই তার নাম বলতে পারছি না। সেই কার্যকর্তার বয়ান অনুযায়ী এখন তো সবে ডোর টু ডোর ক্যাম্পেইন শুরু হয়েছে, তাই বড় মিটিং মিছিল ইত্যাদি আরও পরে হবে। কিন্তু রাজ্য জুড়ে বাংলায় প্রচার করবার মতন লোক কোথায়?
যে দুজন মানে সেই অর্থে ক্রাউড পুলার, সেই দিলীপ ঘোষ আর শুভেন্দু অধিকারী, তারা তো ব্যস্ত নিজের নিজের কেন্দ্রে। তাহলে এবারেও কি বাংলা থেকে মানে বাংলায় বাইরে থেকে বাংলা অবাংলাভাষী নেতা এনে বা হিন্দি ভাষী নেতা এনে বাংলায় প্রচার হবে? না, এই প্রশ্নের উত্তর উনি দিতে চাননি, মৃদু হেসেছেন। তবে ধুন্ধুমার লড়াই চলছে কিন্তু সোশ্যাল মিডিয়ায়। বেশ কিছু ইউটিউব, ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে মানে পাবলিক রিয়াকশন নেবার ধুম পড়ে গিয়েছে বিজেপি এবং তৃণমূলের তরফে, দু দলের মধ্যেই। আমরা যাকে পরিভাষায় বলি ভক্স পপ, সেই পাবলিক রিয়াকশন নিতে বুম হাতে ছুটছেন বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা। এমনকি যারা ফুড ব্লগ করেন, যারা ট্রাভেল ভিডিও বানান বা কমেডি ভিডিও বানান, এমন কন্টেন্ট ক্রিয়েটাররাও কিন্তু এই ভক্স পপ বা পাবলিক রিয়াকশন নিতে বেরিয়ে পড়েছেন। আর একদিকে জ্যোতিষীরা মমতা ব্যানার্জির ভাগ্য গণনায় মগ্ন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জ্যোতিষী বলছেন, কেউ বলছেন মমতা এবার আসবে, তবে এটাই তার শেষ নির্বাচন। কেউ বলছেন না, মমতা কোনোভাবেই আসবে না। জ্যোতিষীরা বিভিন্ন রকম মত দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় আর একদল ইনফ্লুয়েন্সার, তারা জনমত সমীক্ষা দেখাচ্ছেন। এদিক ওদিক থেকে টুকলি করে একটা জনমত সমীক্ষা তৈরি করে তারা দেখাচ্ছেন। এরকম মানে এমনও দেখেছি, এমন অক্ষম অভিনয় দেখেছি, যেখানে এক অভিনেত্রী বলছেন লক্ষ্মীর ভাণ্ডার নেব দিদির থেকে আর ভোট দেব বিজেপিকে। এরকম অক্ষম প্রচার কখনো দেখেছেন? কেউ এটা বলে? কোনো মানুষ বলতে পারে? এই যে ধরুন, এই যে মানে এই যে ভক্স পপ হচ্ছে বা এই যে পাবলিক রিয়াকশন নেওয়া হচ্ছে, পাবলিক রিয়াকশনে সরাসরি জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কাকে ভোট দেবেন, এরকম প্রশ্ন করা যায়। এবং সেখানে যারা উত্তর দিচ্ছেন তারাও বলছেন, কেউ বলছেন বিজেপিকে দেবো, কেউ বলছে তৃণমূলকে দেবো। এরকম অক্ষম ভক্স পপ বা পাবলিক রিয়াকশন এর আগে কখনো দেখেছেন? দেখেননি। এইবার সেটা হচ্ছে। পাবলিক সরাসরি বলছে যে আমি তৃণমূলকে ভোট দেবো, কেউ বলছে আমি বিজেপিকে ভোট দেবো। আরে কে কাকে ভোট দেবে এই কথাটা পশ্চিমবাংলার একজন প্রান্তিক মানুষও বলেন না, যারা অশিক্ষিত মানুষ তারাও কাউকে বলেন না, অথচ ক্যামেরার সামনে দিব্যি কিছু লোক এসব বলে যাচ্ছে। এরকম চলছে। মানে দু একজন ডাক্তার আছে, সেলিব্রিটি আছে, তারা সবাই মমতা বিরোধী ভোট যাতে বিজেপির কাছে যায় তার জন্য জান লড়িয়ে দিচ্ছেন। টেলিভিশনের সব জানতা প্রাক্তন মানে পুলিশ কর্তা থেকে শুরু করে স্বঘোষিত রাজনৈতিক বিশ্লেষক বা সেফোলজিস্ট, অধ্যাপকদের অহরহ ইন্টারভিউ আসছে ইউটিউবে। বলাই বাহুল্য, এরা সবাই তৃণমূল কত খারাপ আর বিজেপি কত ভালো এই বাংলার জন্য তা বোঝাতেই ব্যস্ত। আবার বেশ কিছু ইউটিউবার খুললাম একেবারে খোলাখুলি বাম সিপিএম এর প্রচার শুরু করলেও তৃণমূল মানে বাম বিজেপি এবং সিপিএম এদের প্রচার শুরু করলেও তৃণমূলের ইউটিউবাররা কিন্তু এ ব্যাপারে বেশ খানিকটা পিছিয়ে আছে। তারা কেউ খুল্লা প্রচার করছে না, দু একজন ছাড়া। টেলিভিশনের বাকযুদ্ধটা শুরু ঠিকঠাক হলেও কিছুটা সময় গড়াতে না গড়াতেই সেই সব মানে সবাই মিলে এমন সমস্যারে চিৎকার শুরু করে দিচ্ছেন, তাতে মানে কান ঝালাপালা হওয়ার কারণে চ্যানেল ঘোরাতে বাধ্য হচ্ছে সাধারণ মানুষ। টেলিভিশনের ডিবেট আর কেউ দেখছেন না। তবে পাড়ার মোড়ে মোড়ে চোঙা ফোকা এখনো সেভাবে শুরু হয়নি কোনো দলের তরফে। তবে ছোট ছোট মিছিল শুরু হয়েছে। প্রার্থীরা বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছেন, কেউ দাড়ি কামিয়ে দিচ্ছেন, তো কেউ আবার রুটি বেলে দিচ্ছেন। এরকম অদ্ভুত প্রচার আমি অন্তত আমার বাপের জন্মে দেখিনি। বহু জায়গায় বিশেষত বিজেপি প্রার্থীরা ডোর টু ডোর ক্যাম্পেইন যখন করতে যাচ্ছেন, তখন তারা এসআইআর কিংবা গ্যাসের আকালের জন্য সাধারণ মানুষের কাছে দু কথা শুনতে বাধ্য হচ্ছেন, তাও হাসি মুখে। বিজেপির প্রাক্তন বিধায়কেরা এলাকা উন্নয়ন না করা নিয়ে এবং 5 বছরে তাদের দেখতে না পাওয়ার কারণে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ছেন। তুলনায় বামেদের প্রচার জৌলুসহীন হলেও, ততটা জৌলুস না থাকলেও অনেক তরুণ মুখকে কিন্তু এবার আমরা বামেদের প্রচারে দেখতে পাচ্ছি। শুধু মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য না, মিছিলেও কিন্তু স্থানীয় যে অল্প বয়সী ছেলেমেয়েরা যারা বিজেপিতে চলে গিয়েছিল, এরকম বহু ছেলে মেয়েদের আমরা দেখতে পাচ্ছি যারা বামেদের মিছিলেও হাঁটছেন। এটা কিন্তু একটা খুব সিগনিফিক্যান্ট ব্যাপার, খুব তাৎপর্যপূর্ণ ব্যাপার বিজেপির কাছেও বামেদের কাছেও। তাহলে কি রাম থেকে ভোট আবার বামে ফিরতে চলেছে? বিজেপি তার প্রচারের ধার এবং ভার দুটোই হারিয়ে এর মধ্যেই হাঁপাতে শুরু করে দিয়েছে। এই সব নিয়ে আলোচনায় ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। Padmalaya Group, where moments are made permanent.
one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48333. Visit us www.padmalayagroup.in. ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের রণক্ষেত্র এনকে ডিজিটালের পর্দায়। আমরা আপনাদের বলে রাখি, আমাদের যে জনমত সমীক্ষা দীর্ঘ 4-5 মাস ধরে আমরা করেছি, সেই জনমত সমীক্ষা আমরা এবার আপডেট করছি। প্রত্যেক সপ্তাহে আমরা দেখাবো একদম সেই সপ্তাহের লেটেস্ট জনমত সমীক্ষা। যেমন গত শনিবার দেখিয়েছিলাম, খানিকটা ত্রুটি ছিল, সেটা আজ ঠিক করে নিলাম। আগামী শনিবার আমরা কিন্তু দেখাবো একদম শনিবার দুপুর 12টা পর্যন্ত কি আপডেট আমাদের কাছে আসছে সেই খবর। প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে আপডেট করাটাই আমাদের কাজ। এই জনমত সমীক্ষা চলবে একেবারে শেষ দিন পর্যন্ত, যেদিন প্রচার শেষ হচ্ছে সেদিন পর্যন্ত আমরা এই জনমত সমীক্ষাটা চালিয়ে যাব, যাতে আপনাদেরকে একদম প্রতি সপ্তাহে আপডেট রাখতে পারি। যাই হোক, দেখুন, ভোটে প্রচারটাই কিন্তু শেষ কথা। শাসক দল প্রচার করবে তারা গত 5 বছরে মানুষের জন্য কি কি কাজ করেছেন, আর আগামী 5 বছরে কি কি কাজ তারা করতে চান। আর বিরোধী দল প্রমাণ করতে চাইবেন শাসক কত ব্যর্থ, কতটা দুর্নীতিপরায়ণ। সঙ্গে তারা এটাও প্রচার করবেন যে আগামী 5 বছর তারা ক্ষমতায় থাকলে মানুষকে কি কি পরিষেবা দেবেন। কয়েকশো বা কয়েক হাজার কোটি টাকার বাজেট হয় এই প্রচারের জন্য রাজনৈতিক দলগুলোর তরফে। তবে শুধুই কি প্রচারের কারণে বাংলায় ভোটা জেতা যায়? অর্থাৎ শুধু প্রচার দিয়ে কি ভোট হয় বাংলায়? না, তা হয় না। প্রচারে একটা হাওয়া তোলা যায়। যেমন মোদি হাওয়া উঠেছিল 2019-এ, 2021-এও ছিল। এবারে সেই হাওয়াটাই কিন্তু অমিল, পাওয়া যাচ্ছে না খুঁজে। অমিত শাহ হাওয়া বলে কিছু হয় না সারা দেশে, কিন্তু সেটাই চাইছেন অমিত শাহ। 15 দিন ঘাঁটি গেড়ে বাংলায় থাকতে চাইছে ঠিক এই কারণে। বাংলার নির্বাচনই ঠিক করে দেবে পরবর্তী প্রজেক্টেড প্রধানমন্ত্রী হিসেবে তার নামটা উঠে আসবে কি না। বাংলার মতন কঠিন রাজ্য জয় করতে পারলে মোদির পরে অমিত শাহ কিন্তু প্রধানমন্ত্রী পদের সবচেয়ে বড় দাবিদার হয়ে উঠবেন। তাই ভোটের আগে একচেটিয়াভাবে মুসলমান মহিলা ভোট বাদ দেওয়ার জন্য সুনিপুণ আয়োজন করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে। তাই কোনো রাজ্যে না হলেও শুধু পশ্চিমবঙ্গের জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সির ব্যবস্থা, গোটা প্রশাসনিক ব্যবস্থাকে ওলটপালট করে দেওয়া, ভোট ঘোষণার বেশ কিছুদিন আগে থেকেই লক্ষ লক্ষ কেন্দ্রীয় বাহিনীর ভারী বুটের শব্দ আর তাদের হাতে কালাশনিকভের ভয় বা ত্রাস তৈরির চেষ্টা। এরপরে হয়তো শীতলকুচি মডেলে গুলি চালাবে কেন্দ্রীয় বাহিনী নির্বিচারে। তাই আগে থেকেই বন্দোবস্ত করা হয়েছে একজনও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে এফআইআরটুকুও করা যাবে না। মানুষ যাতে ভোটই দিতে না পারেন তার জন্য ভোটার তালিকায় নিবিড় সংশোধনের নামে 60 লাখ বাঙালিকে নাকানি চুবানি খাওয়ানোর চেষ্টা পুরোপুরি সফল হয়নি। ফ্লপ হয়েছে এটাও বলবো না, কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি সেটা সফল হয়নি। 60 লাখ লোকের নাম বাদ দেওয়া যায়নি, বহু লোকের নাম উঠেও গিয়েছে, প্রায় 30-35 লাখ লোকের নাম উঠেও গিয়েছে। ফলে সেই চেষ্টা সফল হয়নি। তাই এবার মানুষের ভোটদান রুখতে ওই কালাশনিকভগুলো যে যারা সেন্ট্রাল বাহিনী নিয়ে আছে সেই মেশিন গানগুলো থেকে ঝাঁকে ঝাঁকে বুলেট যদি বেরিয়ে আসে অবাক হওয়ার কিছু নেই। তবে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে ইভিএম নিয়ে কিন্তু বিশেষ কিছু করা যাবে না। ভোটদান প্রক্রিয়ার পরে যেভাবে অন্য রাজ্যে মধ্যরাতে ভোট পড়েছে স্ট্রং রুমে থাকা ইভিএমে, এই রাজ্যে কিন্তু তেমন কিছু করা যাবে না। ট্রাকে ট্রাকে ইভিএম পাচারটাও এ রাজ্যে প্রায় অসম্ভব। ফলে অস্ত্র একটাই, কেন্দ্রীয় বাহিনীর বুলেট। এই একটাই আশঙ্কা করছি আমরা বাঙালিরা। কিন্তু এত কিছুর পরেও 5000-এর কম লিড পাওয়া আসনগুলো বিজেপির কাছে এবার কিন্তু বেশ কঠিন হয়ে উঠেছে বামেদের সক্রিয় হয়ে ওঠার কারণে। 20টি আসনে বিজেপি 5000-এর কম ভোটে জিতেছিল গতবার। সেই সব আসনে যদি 2.5 থেকে 3% ভোট বামে ফেরত চলে যায়, যেটা আগে চলে গিয়েছিল রামে, সেটা যদি বামেরা ফেরত নিতে পারে, বিজেপির আসন সংখ্যা কমে 40-এর নিচে চলে যাবে। তাই আবার বলছি, সিপিএমের লড়াই শূন্যতা কাটাতে, কংগ্রেসের লড়াই নিজের পায়ে দাঁড়াতে, তৃণমূলের লড়াই আসন সংখ্যা বাড়িয়ে নিতে, আর বিজেপির লড়াই গতবারের আসন সংখ্যাটুকু ধরে রাখার জন্য। তবে যদি ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর মেশিন গানগুলো শান্ত থাকে, সাধারণ মানুষ যদি নিশ্চিন্তে সপরিবারে গিয়ে ভোট দিতে পারেন, যেভাবে উৎসবের মেজাজে ভোট হয় সেভাবে যদি উৎসবের মেজাজে ভোট দিতে পারেন,
বাঙালি নিশ্চিতভাবে জেনে রাখুন, একেবারে নিশ্চিতভাবে জেনে রাখুন, বিজেপি কিন্তু 60 60 এই অঙ্কটাকে স্পর্শই করতে পারবে না। অর্থাৎ বিজেপি থেকে যাবে 60-এর নিচে, যদি ওই কেন্দ্রীয় বাহিনীর মেশিন গানগুলো থেকে ঝাঁকে ঝাঁকে গুলি এসে বাঙালির বুকে না বেঁধে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। দেখা হবে রাত 8টায় আমাদের যথারীতি ভোটের হাওয়া অনুষ্ঠানে। নমস্কার।